নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের অপেক্ষায় ছিলেন, তাদের জন্য আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। 2026-এর শুরুতে কোন কোন জেলায় নিয়োগ শুরু হয়েছে, শূন্যপদ কত রয়েছে এবং বেতন কত বেড়েছে, তার সবটাই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, সূত্র মারফত জানা যাচ্ছে 2026-এর শুরুতে পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় 10,000-এর বেশি শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া ধাপে ধাপে শুরু হচ্ছে। এর মধ্যে যেমন নতুন নিয়োগ রয়েছে, তেমনি কিছু পেন্ডিং নিয়োগের তালিকাও প্রকাশিত হচ্ছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় বড়সড় নিয়োগের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। এবারে আসি শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কি রয়েছে। তা আপনারা অনেকেই জানেন, অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করার জন্য আপনাদের অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। মাধ্যমিক পাস করে থাকলে তবেই আপনারা অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদন করতে পারবেন। আর যারা সহায়িকা পদের জন্য আবেদন করবেন, আপনাদের অবশ্যই অষ্টম শ্রেণী পাস হতে হবে। অষ্টম থেকে দশম শ্রেণী পাস হলেই আপনারা সহায়িকা পদের জন্য আবেদন করতে পারবেন। আর বয়স সীমা যেটা রয়েছে, 18 থেকে 35 বছর বয়স সীমা। 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হলেই আপনি আবেদন করতে পারবেন। তবে সরকারি নিয়ম অনুযায়ী এসসি, এসটি এবং ওবিসি প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবেন। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আমরা সবাই জানি যে এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবে। আপনাদের জন্য আরো একটি খুশির খবর আছে। পশ্চিমবঙ্গ সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক সাম্মানিক বা অনারিয়াম কিছুটা বৃদ্ধি করেছে। বর্তমান আপডেট অনুযায়ী কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে কর্মীরা এখন আগের তুলনায় বেশি বেতন পাচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন জেলায় প্রমোশনের মাধ্যমেও কর্মীদের বেতন বৃদ্ধির সুযোগ তৈরি হয়েছে। এবারে আসি আবেদন পদ্ধতি ও সিলেকশন প্রসেস কি রয়েছে, অর্থাৎ কিভাবে আবেদন করবেন এবং পরীক্ষার যা পদ্ধতি তা কি রয়েছে। চলুন সেটা জেনে নিন। আবেদন করার জন্য আপনাদের নজর রাখতে হবে আপনার জেলার নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে অথবা icds.wb.gov.in পোর্টালে। সেখানে গিয়ে অনলাইনে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, এবার পরীক্ষা পদ্ধতি কি রয়েছে। প্রথমেই হবে লিখিত পরীক্ষা। এই লিখিত পরীক্ষা আপনাদের হবে 90 নম্বরের, অর্থাৎ 90 মার্কসের মধ্যে লিখিত পরীক্ষা হবে। এবং এর মধ্যে কি কি থাকবে, যে যে বিষয়গুলো থাকবে তা আমি বলে দিচ্ছি। থাকবে সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে, অঙ্ক থেকে থাকবে পাটিগণিত, জনস্বাস্থ্য ও পুষ্টি এবং বাংলা ভাষা। এই কয়েকটির উপরেই আপনাদের এই 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর লিখিত পরীক্ষায় পাশ করার পরেই হবে ইন্টারভিউ, সেটা হচ্ছে 10 নম্বরের মৌখিক পরীক্ষা। যারা লিখিত পরীক্ষায় পাশ করবেন তাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে। তো বন্ধুরা, বর্তমানে নদিয়া, বাঁকুড়া এবং কুচবিহার জেলায় বিভিন্ন স্বাস্থ্য ও শিশু কল্যাণ দপ্তরে নিয়োগের জন্য প্যানেল বা ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হচ্ছে। তাই আপনারা যারা এই জেলাগুলো থেকে পরীক্ষা দিয়েছিলেন, তারা এখনই জেলা ওয়েবসাইটের রিক্রুটমেন্ট সেকশন চেক করুন। আর বাকি জেলাগুলোর আপডেট এলে সাথে সাথেই আমরা আপনাদের জানিয়ে দেব। তো বন্ধুরা, এই ছিল আজকের আইসিডিএস এর লেটেস্ট আপডেট। আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান, তাহলে আপনার জেলার আপডেট আসার সাথে সাথেই আমি ভিডিও করে জানিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের জব আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।